ভোটে জিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বড় খুশির খবর শোনালেন। আবাস যোজনার মাধ্যমে ফের দেয়া হবে ঘরবাড়ি। লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে প্রায় 3 মাস ধরে থমকে গিয়েছিল যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পের কাজ। সেই ভোট মেটাতে এদিন নবান্নে বৈঠক ডেকেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তিনি জানিয়ে দেন, আবাস যোজনার জন্য যদি কেন্দ্র ক্ষমতাসীন নয়, সরকার বাংলাকে তার প্রাপ্য বরাদ্দ না দেয়, তাহলে রাজ্য সরকার 11 লক্ষ মানুষকে বাড়ি করে দেবে। সেই খরচ রাজ্য সরকার বহন করবে। তবে কারা কারা আবাস যোজনার মাধ্যমে বাড়ি পাওয়ার যোগ্য, তা সঠিকভাবে খুঁজে বের করার জন্য ফের সমীক্ষা করা হবে। তো আসুন দেখিনি কি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারা কারা এই আবাস যোজনার বাড়ি পেতে চলেছে, এই বাড়ি পেতে গেলে কি কি করতে হবে, কবে থেকে দেয়া হবে এই আবাস যোজনার বাড়ি, সবই বিস্তারিত জানিয়ে দেব। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এরকমই প্রতিদিন লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবাসের উপভোক্ত নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন করে না উঠে, একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে এটাও জানিয়ে দিয়েছেন যে আগামী নভেম্বর মাসের মধ্যে রাজ্য জুড়ে এই সমীক্ষার কাজ শেষ করতে হবে। কেননা ডিসেম্বর থেকে আবাসের টাকা দেওয়া শুরু করে দেওয়া হবে। কেন্দ্র সরকার টাকা না দিক, রাজ্য সরকার 2 থেকে 3 দফায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেবে। উল্লেখ্য, নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফায় রাজত্বকালেই বাংলায় আবাস যোজনার টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্নীতির ঘটনা ঘটছে এই অভিযোগ তুলেই সেই টাকা পাঠানো বন্ধ করা হয়েছে। কিন্তু বহু কেন্দ্রীয় টিম পাঠিয়েও কোথাও দুর্নীতি খুঁজে পায়নি কেন্দ্র সরকার, কিন্তু টাকা আসেনি। গতকাল মোদির তৃতীয় দফার সরকার তাদের প্রথম ক্যাবিনেট বৈঠক সারে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সারা দেশের নতুন করে 3 কোটি বাড়ি নির্মাণ করা হবে গরিবের জন্য। গ্রাম ও শহরের জন্য আবাস যোজনার এই বাড়ি তৈরির সিদ্ধান্ত হয়েছে। এখনও পর্যন্ত মোদি জামানায় বিগত 10 বছরে মোট 4 কোটি 20 লক্ষ আবাস যোজনার বাড়ি হয়েছে। নতুন যে 3 কোটি বাড়ি নির্মাণের জন্য গরিবদের কেন্দ্র সরকার অনুদান দেবে, সেই প্রতিটি বাড়িতেই থাকবে রান্নার গ্যাস, পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ্য। এদিকে মোদী সরকার টাকা না দেওয়ায় লোকসভা নির্বাচনের আগেই বাংলার জন্য মমতা জানিয়ে দিয়েছিলেন আবাসের টাকা রাজ্য সরকারই দেবে যদি কেন্দ্র সরকার টাকা না পাঠায়। তো এখনও দিল্লির নয়া সরকার এটা পরিষ্কার করেনি যে আবাসের টাকা তারা পাঠাবেন কি পাঠাবেন না, তবে মমতা এখন থেকে কোমর বেঁধেছেন। এদিকে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই রাজ্যের প্রতিটি জেলায় ব্লক ধরে ধরে, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে, পৌরসভা ধরে ধরে সমীক্ষা করতে হবে নতুন করে। ভালো করে দেখতে হবে কারা কারা আবাস যোজনার সুবিধা পাওয়ার যোগ্য, তারপরে সেই যোগ্যতা অনুযায়ী নতুন করে তালিকা করতে হবে। আগামী দিনে যদি কেন্দ্র সরকার আবাস যোজনার জন্য টাকা পাঠায়, তাহলে এই তালিকা ধরেই মানুষকে বাড়ি করে দেওয়া হবে। আর যদি কেন্দ্র সরকার টাকা না দেয়, তাহলে সেই বাড়ি রাজ্য সরকার করে দেবে। কেন্দ্র টাকা পাঠালে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামেই তা গড়ে তোলা হবে। তবে যদি রাজ্য সরকার টাকা সেই বাড়ি তৈরি হয়, তাহলে তার নাম হবে বাংলা আবাস যোজনা।